বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় ৬৫ দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞার সময়সীমা কমিয়ে ৫৮ দিন নির্ধারণ করেছে সরকার। পাশাপাশি নিষেধাজ্ঞার সময়সীমা পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রায় একই সময়ে করা হয়েছে। বিস্তারিত থাকছে পারভেজ হাওলাদারের রিপোর্টে। সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন এবং টেকসই মৎস্য আহরণের জন্য ভারত ও বাংলাদেশ সরকার প্রতি বছর নির্দিষ্ট একটি সময়ে মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয়। বাংলাদেশের জলসীমায় এই নিষেধাজ্ঞা থাকে ২০ মে থেকে ২৩ জুলাই ৬৫ দিন, আর ভারতের জলসীমায় তা থাকে ১৫ এপ্রিল থেকে ১৪ জুন ৬১ দিন। জেলেদের দীর্ঘদিনের অভিযোগ, বাংলাদেশে নিষেধাজ্ঞার সুযোগে প্রায় ৩৯ দিন ভারতীয় জেলেরা দেদারসে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ ধরে নিয়ে যায়। এতে দেশের লাখ লাখ জেলেকে ক্ষতিগ্রস্ত হতে হয়। সেই সঙ্গে সরকার যে উদ্দেশ্যে এই নিষেধাজ্ঞা আরোপ করত তাও ব্যাহত হতো। তাই জেলে ও মৎস্য ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ভারতের সঙ্গে সামঞ্জস্য রেখে মাছ ধরায় নিষেধাজ্ঞা পুনর্বিন্যাস ও সময়সীমা কমিয়ে আনার দাবি করে আসছিলেন। জেলেদের এই দাবিকে আমলে নিয়ে সম্প্রতি বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় ৬৫ দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞার সময়সীমা পুনর্বিন্যাস করেছে সরকার। এতে সময়সীমা ৮ দিন কমিয়ে ৫৮ দিন নির্ধারণ করার পাশাপাশি নিষেধাজ্ঞার সময় পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রায় একই সময়ে করা হয়েছে বলে জানান মৎস্য বিভাগ। প্রতি বছরের ন্যায় এবছর ১৫ এপ্রিল হতে ১১ জুন মোট ৫৮ দিন বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের উৎপাদন বৃদ্ধি, মাছের প্রজননের জন্য সকল প্রকার নৌযান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এক্ষেত্রে কোস্টগার্ড, নৌ পুলিশ, প্রশাসন সহ সবাই সার্বিক সহযোগিতা করে আমরা এই আইন বাস্তবায়ন করব। আমাদের লিফলেট বিতরণ, সচেতনতা সভা, পরিচালনা ইত্যাদি কার্যক্রমগুলো আমাদের চলমান রয়েছে। আমরা আশা করি আমরা সকলে মিলে আমরা এই আইন বাস্তবায়নে সফল হব। ধন্যবাদ। সরকারের এমন সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। আগে দিছে ৬৫ দিন, এখন দিছে ৫৮ দিন। ভারত আর বাংলাদেশে একইভাবে অবরোধ দিছে। এই সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত। ছিল ৬৫ দিন, এখন হচ্ছে ৫৮ দিন, কিছুদিন কমছে। তার মানে আমাদের জেলেদের জন্য ভালো হয়েছে যে আমরা অবরোধের কিছুদিন আগে যদি নামতে পারি, ২-৪টা মাছ ধরে আমরা খাইতে পারবো, আমাদের ফ্যামিলি চালাইতে পারবো। এটা আমাদের ব্যবসা, আমরা মাছ ধরে ভাত খাই। ৬৫ দিন অবরোধ দিছে, এখন ৫৮ দিন। তাই আমরা মনে করেন এখন জাল লইয়া প্রস্তুতি নিতে আছি। মনে করেন আমরা সাগরে নামু, মাছ ধরমু, ভালো উন্নতি করবো। এদিকে গবেষকরা বলছেন, আগে সরকার যে উদ্দেশ্যে এই নিষেধাজ্ঞা দিত তা দুই দেশের সঙ্গে সামঞ্জস্য না থাকায় প্রতিবেশী দেশকে লাভবান করত। এটা বাংলাদেশের মৎস্য সম্পদের জন্য একটি বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছিল। তাই এবার ভারতের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের জলসীমায় মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা পুনর্বিন্যাস করার বিষয়টিকে অন্তর্বর্তীকালীন সরকারের যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করছেন গবেষকরা। বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমাতে ৬৫ দিনের যে অবরোধটা ছিল, বাংলাদেশ সরকার এই অবরোধটি কমিয়ে এটা এখন ৫৮ দিন করেছে। এটা একটি যুগান্তকারী পদক্ষেপ। তার পাশাপাশি যেটা করেছে, এই যে অবরোধের সময়টা, এইটা হচ্ছে ভারতের সাথে সামঞ্জস্য করে করেছে। এতে করে জেলেদের মধ্যে দীর্ঘদিনের একটা অসন্তোষ ছিল। তারা আগে যে ৬৫ দিন অবরোধ ছিল, এই অবরোধের মধ্যেও ভারতীয় জেলেদের অবরোধ শেষ হয়ে যাওয়ার পরেও প্রায় ৩৯ দিন কিন্তু বাংলাদেশি জেলেরা সমুদ্র সীমায় মাছ ধরতে পারতো না। এতে করে এই সময় ভারতীয় জেলেরা মাছ ধরতো, কিন্তু আমাদের দেশের জেলেরা কিন্তু এই সময় মাছ ধরতে পারতো না। বারবারই কিন্তু এই অসঙ্গতির কথা আমরা বলে আসছিলাম এবং জেলেরাও এটা নিয়ে একটা দীর্ঘ অসন্তোষ ছিল। তো আমি মনে করি যে এটা হচ্ছে এই অবরোধের যে সুফল, এই সুফলটা বঙ্গোপসাগরের আশেপাশে যে দেশগুলো রয়েছে এবং বাংলাদেশের জেলেরা সকলেই এই সুফলটা পাবে বলে আমি বিশ্বাস করি এবং এটা একটা যুগান্তকারী পদক্ষেপ। মাছ ধরার উপর নিষেধাজ্ঞার সময়সীমা পুনর্বিন্যাস করে সরকার যে প্রজ্ঞাপন জারি করেছে তাতে প্রতি বছর ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন বঙ্গোপসাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকবে। একই সময়ে নিষেধাজ্ঞা থাকবে বঙ্গোপসাগরের ভারতের জলসীমাতেও। এক্ষেত্রে ভারতের নিষেধাজ্ঞা বলবৎ থাকার ২ দিন আগেই বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় নিষেধাজ্ঞা শেষ হয়ে যাবে।